বন্ধুরা, বোয়াল মাছের তো অনেক রেসিপি বানিয়েছেন। আমি বলবো যে একবার আমার এই রেসিপি ট্রাই করে দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ নিয়ে আসলাম বোয়াল মাছের রেসিপি। বিভিন্নভাবে বোয়াল মাছের রেসিপি বানানো যায়, তবে আজ আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, আমি এখানে 500 গ্রাম বোয়াল মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এখানে আমি দেখুন 2টো পেঁয়াজ নিয়েছি, 1 চামচ সাদা শস্য, 1 চামচ লাল শস্য নিয়েছিলাম, 4টে শুকনো মরিচ লঙ্কা নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর 4-5 রুয়ার মতো রসুন নিয়েছি। এবার সবগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে আমি কিছুটা সময় আগে 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর চলে আসলাম ওভেনে। 10 মিনিট হয়ে গেল, মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আমি তরকারিটা সর্ষের তেলে বানাবো, তাই আমি এখানে সর্ষের তেলটাই দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হলো, কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে তেলটা সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। বোয়াল মাছ ভাজতে কিন্তু একটু সাবধানে ভাজতে হয়, কারণ এটা ফুটার ভয় আছে। আমি ঢেকে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়েই রান্না করবেন। যারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি, বোয়াল মাছ কিন্তু ভাজতে গেলে সব সময় ঢাকা দিয়েই ভাজবেন। এবার এক পাশ হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে আরেক পাশটা ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে দেখতে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর দেখুন, আমি মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা হালকা ভেজে নিয়ে তারপর আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লো টু মিডিয়াম আঁচে মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ সুন্দরভাবে কষাতে হবে। হাই ফ্লেমে মশলা ভাজতে যাবে না, নাহলে মশলাটা পুড়ে যাবে, ঠিকভাবে মশলার টেস্টটা আসবে না। তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষাবেন, তাহলে দেখবেন রান্নাটা অনেক ভালো হয়েছে। দেখুন, আমার মশলার প্রায় কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। মশলাটা পুরোপুরি কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি।
দেখুন জলটা ফুটে উঠেছে, যেহেতু আমি গরম জল দিয়েছি তাই সময় লাগেনি, জলটা ফুটেই উঠেছে সঙ্গে সঙ্গে। বন্ধুরা, আপনারা কি এভাবে বোয়াল মাছ রান্না করেছেন বা রান্না করেন? যদি করে থাকেন তাহলে বলবেন তো কমেন্টে, তাহলে তো বুঝবেন যে খুব ভালো লাগে এইভাবে বোয়াল মাছ খেতে। তারপর আমি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ঝুলের সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢেকে দিয়ে দেব 5 মিনিটের জন্য। তার মধ্যে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর ঢেকে দিয়ে দিয়েছিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মাছটাও অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তারপর আমি এখানে 1 চিমটি চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বোয়াল মাছের এই অসাধারণ রেসিপি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন ঠান্ডা হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সত্যি বলছি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। থ্যাংক ইউ।